হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। তো আর কিছুদিন পরেই শুরু হতে চলেছে বিএড ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা। তো তোমাদের একাধিক প্রশ্ন ছিল যে বিএড ফার্স্ট সেমিস্টারের এই যে পরীক্ষাটা তোমাদের হতে চলেছে, এই পরীক্ষাতে তোমাদের সম্পূর্ণ প্রসেস কিভাবে হয়, কিভাবে তোমরা প্রশ্নপত্র পাবে, কিভাবে উত্তরপত্র সাবমিট করতে হবে, কোশ্চেন প্যাটার্ন কেমন হয় এবং আরও বেশ কিছু ডিটেল কি তোমাদের পড়তে হবে, সাজেশন কিভাবে রেডি করতে হয়, আদেও সাজেশনের প্রয়োজন হয় কিনা, একাধিক বিষয়ে আজকের এই ভিডিওটি হতে চলেছে স্পেশালি তোমাদের জন্য। তো যারা নতুন আছো এই চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও যাতে সব আপডেটগুলো টাইম টু টাইম তোমরা এখান থেকে পেয়ে যাও। ভিডিওটিতে একটি লাইক করে দিও, বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলো না। তো প্রথম যে পয়েন্টটি নিয়ে আমি আলোচনা করব সেটি হলো প্রশ্ন পাওয়া। তো প্রশ্ন তোমরা কিভাবে পাবে, প্রথমত বলে রাখি তোমাদের পরীক্ষার যে টাইমিংটা সেটা হচ্ছে 12টা থেকে 1:30 হচ্ছে ফার্স্ট হাফ এবং সেকেন্ড হাফের পরীক্ষা হচ্ছে 2:30 থেকে 4টে পর্যন্ত। 1.5 ঘন্টা করে এক একটা হাফ হয়, তারপরে মাঝখানে 1 ঘন্টা করে কিন্তু তোমরা সময় পাও। সেই সময়টা কিন্তু অ্যাকচুয়াল অফলাইন পরীক্ষাতে সবাই পড়াশোনার জন্যই পেত। যেহেতু তোমরা অনলাইন রয়েছো, সুতরাং প্রিপারেশনের জন্য অবশ্যই এই 1 ঘন্টা টাইম কিন্তু খুবই জরুরি। তো তোমরা যদি তোমাদের 12টা থেকে যে শিফটের পরীক্ষা হবে, মিনিমাম প্রশ্ন তোমরা পাবে কিন্তু 11:30 থেকে প্রশ্ন পেতে শুরু করবে। যে প্রশ্নটা তোমরা কিভাবে পাবে, প্রথমত তোমরা তোমাদের কলেজের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেই কলেজের হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে কিন্তু কলেজ তোমাদেরকে প্রশ্ন প্রোভাইড করবেন। তোমাদের টিআইসি স্যার যিনি রয়েছেন বা কলেজের স্টাফরা কিন্তু সেই অনলাইন পরীক্ষার প্রশ্নটা কিন্তু প্রোভাইড করে দেবে। পুরো পরীক্ষাটা কিন্তু তোমাদের অনলাইনে হবে, ইউনিভার্সিটি থেকে কিন্তু সেরকমই নির্দেশিকা রয়েছে। তো হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমরা প্রশ্ন পাবে এবং তারপর তোমাদের উত্তরটা লিখতে হবে। নেক্সট রয়েছে অ্যান্সার সাবমিট। এবার তোমরা পরীক্ষাটা দিলে, পরীক্ষাটা দেওয়ার পর 12টা থেকে 1:30 পর্যন্ত তোমরা পরীক্ষা দিলে। 1:30 থেকে কোনো কলেজ 2টো পর্যন্ত সময় দেয়, কোনো কলেজ 2:30 পর্যন্ত সময় দেয়, কোনো কলেজ আবার 2টো শিফটের পরীক্ষা একই সাথে উত্তরপত্র কিন্তু সংগ্রহ করে। এটা তোমাদের কলেজ ওয়াইজ কিন্তু হবে, কলেজ যেভাবে বলবে সেভাবেই কিন্তু তোমাদেরকে করতে হবে। প্রথমত একটা জিনিস মাথায় রাখতে হবে, কোনো কলেজ যদি তোমাদেরকে বলে যে 1:30 থেকে 2টোর মধ্যে সাবমিট করতে হবে, তাহলে কিন্তু তোমাদের সেই টাইমের মধ্যেই সাবমিট করতে হবে। ফ্রন্ট পেজ তোমাদেরকে রেডি করতে হবে, কলেজ তোমাদেরকে ফ্রন্ট পেজ প্রোভাইড করে দেবে। যদি তোমরা না পাও আমাকে তোমরা বলবে, আমি তোমাদের জন্য ফ্রন্ট পেজের একটা পিডিএফ দিয়ে দেবো, বেসিক একটা পিডিএফ। যদি কলেজ স্পেশালি না দেয়, এই পিডিএফটা প্রিন্ট করেও কিন্তু তোমরা পরীক্ষা দিতে পারো। ম্যাক্সিমাম তোমাদের যে কটা পেপারের পরীক্ষা হবে তার থেকে অন্তত 2টো থেকে 3টে প্রিন্ট কপি তোমরা এক্সট্রা বের করে নেবে, যাতে করে তোমাদের কোনো প্রবলেম না হয় যখন তোমাদের যদি কোনো কাটাকাটি হয়ে যায় ফ্রন্ট পেজে। সেই ক্ষেত্রে আগেই বলে দিচ্ছি, ফ্রন্ট পেজটা কিন্তু ভালো করে ফিল করে অ্যাডভান্স রেখে দেবে যাতে প্রবলেম না হয়, ওই সময়তে যাতে কিছুটা সময় তোমরা বাঁচাতে পারো। তো ফ্রন্ট পেজ এবং অ্যান্সার শিট সম্পূর্ণটা তোমরা লিখলে। এবং একটা পরামর্শ তোমাদেরকে দিতে চাইবো, কোনো প্রশ্নের উত্তর যেন অতিরিক্ত লিখে তোমরা সময় নষ্ট করবে না। প্রত্যেকটা প্রশ্নের জন্য নির্দিষ্ট একটা এরিয়া বা একটা জায়গা তোমাদেরকে ফিক্স করতে হবে, তার বেশি কিন্তু লিখলে চলবে না। বিএডে কিন্তু অতিরিক্ত লিখলে হয় না, তোমাদের পয়েন্ট ওয়াইজ লিখতে হয়, খুব সুন্দর করে পরিষ্কার করে লিখতে হয়। পয়েন্টের মাত্রাটা কিন্তু ঠিকঠাক তোমরা রাখবে এবং পয়েন্টগুলোকে অ্যানালিসিস করবে, বা প্যারা করেও কিন্তু তোমরা লিখতে পারো। তবে সবচেয়ে স্ট্যান্ডার্ড লেখা বিএডে যেটা হচ্ছে পয়েন্ট করে কিন্তু লেখা। তো আশা করি এই পর্যন্ত ক্লিয়ার হলো। এবার সেই উত্তরপত্রটাকে তোমাদের স্ক্যান করতে হবে। স্ক্যান করার জন্য একটা স্ক্যানার তোমাদের লাগবে। তোমরা ট্যাব স্ক্যানার বা তোমরা ডক স্ক্যানার ইউজ করতে পারো। সেখান থেকে যদি কলেজ তোমাদের বলে দেয় যে পিডিএফের সাইজটা এত হবে, এত থেকে এতর মধ্যে, সেইটাও কিন্তু তোমরা ডক স্ক্যানার থেকে অনায়াসে পিডিএফের সাইজ কমানো বাড়ানো করে নিতে পারো। এর জন্য আমি তোমাদের একটা ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো, কীভাবে স্ক্যান করতে হয়, কীভাবে ইমেল করতে হয় বা কীভাবে হোয়াটসঅ্যাপে পাঠাতে হয়, সেটা তোমরা সেখান থেকে দেখতে পাবে। তো একটা বিষয় বলে রাখি, এই উত্তরপত্রটা সাবমিট করতে হবে কোথায়? কোনো কলেজ ইমেল অ্যাড্রেস দেয়, কোনো কলেজ কিন্তু আবার হোয়াটসঅ্যাপ গ্রুপ করে দেয়, সেই গ্রুপে পাঠাতে হয়। তো এক্ষেত্রে আমি বলবো যে তোমাদের ইমেল দিলেই কিন্তু সুবিধা হয়, তার কারণ প্রত্যেকটা ক্যান্ডিডেটের আলাদা আলাদা ইমেল অ্যাড্রেস থেকে যদি এই অ্যান্সার শিটগুলো আসে, তাহলে কলেজের পক্ষেও কিন্তু এটা যাচাই করা বা আইডেন্টিফাই করা মুশকিল হয় না যেটা কোন ক্যান্ডিডেটের খাতা। কোশ্চেন প্যাটার্ন নিয়ে এবার ডিসকাস করব। থিওরি এক্সাম তোমাদের বেসিক্যালি ইপিসি 1 বাদ দিয়ে সমস্ত পেপারগুলোতে 35 নাম্বার করে হয়। 2টো করে হাফের পরীক্ষা হবে, ফার্স্ট হাফ সেকেন্ড হাফ, ফার্স্ট হাফ সেকেন্ড হাফ। তো প্রত্যেকটা কিন্তু 35 নাম্বার করে পরীক্ষা আছে। শিডিউল অলরেডি তোমাদের বলে দিয়েছি। তো 35 নাম্বারের মধ্যে কোন ভাবে তোমাদের প্রশ্নটা আসে, 5টা তোমাদের 2 নম্বরের প্রশ্ন লিখতে হয়, এখানে হয়ে গেল 10 নাম্বার। নেক্সট রয়েছে 5 নম্বরের প্রশ্ন লিখতে হয় তোমাদের 3টে, এখানে হয়ে গেল 15 নাম্বার। নেক্সট রয়েছে একটা তোমাদের 10 নম্বরের প্রশ্ন লিখতে হয়। তোমরা পর্যাপ্ত অপশান কিন্তু পেয়ে যাবে, সেখান থেকে চুজ করে খুব সুন্দর করে তোমরা পরীক্ষাগুলো দিতে পারবে, কোনো প্রবলেম হবে না। এই করে তোমাদের 35 নম্বরের পরীক্ষাটা হয়। আর ইপিসি 1 হয় কিন্তু 25 নম্বরের পরীক্ষা। প্রত্যেকটা পরীক্ষার জন্য 1.5 ঘন্টা করে বরাদ্দ প্রত্যেকটা হাফের জন্য, আর ইপিসি 1 এর জন্য বরাদ্দ হচ্ছে 1 ঘন্টা।
এটা আশা করি তোমাদের আর ভুল হবে না। নেক্সট এবার যদি তোমাদের সাজেশনের কথা বলি, দেখো প্রথমত এই 5টা জিনিস কিন্তু তোমাদের জেনে রাখা খুব দরকার ছিল। সেই টপ 5 থিংস যেটা রয়েছে, সিক্রেট যেটা রয়েছে তোমাদের পরীক্ষার আগে, সেটা আজকে এই ভিডিওতে আমি তোমাদের ডিসকাস করার চেষ্টা করলাম। এবার আসে সাজেশনের কথায়। প্রথমত বলে রাখি, বিএডে সেই অর্থে সাজেশন কিন্তু হয় না। যারা যারা বিএডে সাজেশন ফলো করে তোমরা পরীক্ষা দিতে যাও, এখন অনলাইন পরীক্ষা দিচ্ছ ঠিক আছে, যখন অফলাইন পরীক্ষা দেবে সাজেশন না করাই কিন্তু মঙ্গলজনক বিএডের ক্ষেত্রে। তার কারণ বিএডে বা যে কোনো ট্রেনিং কোর্সে তুমি সাজেশন করতে পারবে না। কেন বলছি, তুমি গত বছর অর্থাৎ 2020 সালে যারা বিএড ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা দিয়েছে, নিশ্চয়ই তোমাদের কাছে প্রশ্নপত্র আছে। যদি না থাকে, টেলিগ্রাম গ্রুপ আমাদের রয়েছে, এসডি টিউটোরিয়াল গাইড যে টেলিগ্রাম গ্রুপ, সেখানে চলে এসো, প্রশ্ন তুমি পেয়ে যাবে। জিনিস তোমাকে মাথায় রাখতে হয়, নাম্বার 1 যেটা, আজকে 2020 সালে যে প্রশ্নটা 10 নম্বরে এসেছে, তুমি মনে করলে 2020-তে এসেছে, আমি 21-এ পরীক্ষা দিচ্ছি, এই প্রশ্নটা আমার করার দরকার নেই। এটা হচ্ছে তোমার একটা ভুল সিদ্ধান্ত। যদি কোনো তত্ত্ব বা যদি কোনো থিওরি তুমি 2020 সালে দেখে থাকো, তুমি 21-এর জন্য সেটা যদি না করো, সেটা তোমার পক্ষে ভুল হবে। সুতরাং 2020 সালে যেটা মার্কস 10-এ এসেছে, 2021-এ সেটা মার্কস 5-এ আসতে পারে, তার থেকে মার্কস 2-এ পার্ট কোশ্চেন আসতে পারে, তার থেকে আবার মার্কস 10-এ ঘুরিয়ে আসতে পারে। সেই জিনিসটা হুবহু না এলেও ঘুরিয়ে কিন্তু প্রশ্ন আসতে পারে। অতএব তোমাকে প্রত্যেকটা বছরের 5 নম্বর এবং 10 নম্বরের যে প্রশ্নগুলো রয়েছে, সেগুলো খুব ভালো করে দেখতে হবে, সালের প্রশ্নগুলো ফলো করতে হবে। 16 সাল এই ইউনিভার্সিটির প্রথম ইয়ার ছিল। 16 সাল থেকে তুমি 21 সাল পর্যন্ত যে কটা সেমিস্টার হয়েছে, যে কটা ইয়ারলি সেমিস্টার হয়েছে, প্রত্যেকটা সেমিস্টারের প্রশ্ন যদি তুমি উল্টে পাল্টে দেখো, সেখান থেকে তুমি একটা কনসেপ্ট পেয়ে যাবে। সুতরাং এর জন্য তোমাকে কারোর প্রতি ডিপেন্ডেন্ট হয়ে সাজেশনের জন্য অপেক্ষা করতে হবে না। তুমি যেটাই পড়বে সেটাই তোমার কাছে উত্তর এবং সেটাই তোমার কাছে অ্যাসেট। তুমি সেই প্রশ্নের উত্তরগুলোই দেওয়ার চেষ্টা করবে। এবং সবাইকে বলবো, এসডি টিউটোরিয়াল গাইডের সাথে যারা যুক্ত আছো, কোনো ক্যান্ডিডেটের যেন কোনো প্রশ্ন না ছাড়ার খবর আমি শুনি। প্রত্যেকটা প্রশ্নের উত্তর করবে। বিএডের একটা রুলসই হলো প্রত্যেকটা প্রশ্ন তোমাকে হিট করতে হবে। প্রত্যেকটা প্রশ্ন যদি তুমি হিট করো, তোমার ফেল করার সম্ভাবনা থাকবে না, তুমি পাস করবে এবং খুব ভালো মার্কস নিয়ে পাস করবে। 90% অ্যাভারেজ হলেও কেউ কিন্তু অবাক হব না আমরা। তার জন্য তোমাদেরকে খুব ভালো করে এই বিষয়গুলো নজর রাখতে হবে, একেবারে টু দি পয়েন্ট উত্তর করতে হবে, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমাদেরকে হিট করতে হবে। বিএডের ক্ষেত্রে একটা প্রচলিত কথা আছে, যা লিখবে সেটাই ঠিক, এমনটা কিন্তু নয়। টপিক ওয়াইজ অর্থাৎ যে কনটেক্সট ওয়াইজ কিন্তু তোমাদেরকে লিখতে হবে। কনটেক্সট যেটা থাকবে, যদি তোমার বান্দুরার থিওরি থাকে, সেখানে যদি তুমি প্যাভলভের প্রতিবর্ত ক্রিয়া লিখে দাও, সেক্ষেত্রে নিশ্চয়ই হবে না। সুতরাং তেমনিভাবে তোমাদেরকে এখানে কিন্তু খেয়াল রাখতে হবে, আর একেবারে নিজের ভাষাতে উত্তর লেখার চেষ্টা কিন্তু তোমাদেরকে করতে হবে। সবসময় এটা আমি সাজেস্ট করে থাকি, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি কিন্তু তোমাদের বিষয়গুলো বলি। সুতরাং এগুলো একটু খেয়াল রাখো। আর 5 নম্বরের প্রশ্ন, 10 নম্বরের প্রশ্ন আগের বছরে যেগুলো এসে গেছে, সেগুলোকেও কিন্তু ভুলবে না, সেগুলোকেও কিন্তু টাচ করে যাবে, যাতে করে এবছরে তোমাদের গত বছরে যেটা 5 এসেছে, তুমি মনে করতে পারো এই 5 আসবে না, আমি এটা করব না। এমনটা করবে না। সেই 5টাকে কিন্তু জয়েন্ট প্রশ্ন হিসেবে 10 কিন্তু চলে আসতে পারে। চিন্তা করার কোনো কারণ নেই, ঘাবড়ানোর কিছু কারণ নেই। বিএডের থিওরি পরীক্ষা কিন্তু অনেক ইজি হয়। ব্যাপারটাকে জাস্ট একটু ইজিলি নিয়ে, একটু সিরিয়াসলি নিয়ে সমস্ত প্রশ্নের উত্তর করো, দেখবে খুব ভালো রেজাল্ট হচ্ছে। তো কমেন্ট সেকশনে জানাও যদি কোনো প্রশ্ন থাকে। ভালো থেকো সবাই, অল দ্য বেস্ট।